গবেষণাগারের অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়া অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক এখন আর শুধু নদী বা সমুদ্রের বর্জ্য নয়, বরং মানুষের রক্ত প্রবাহ, ফুসফুস ও মাতৃদুগ্ধে প্রবেশ করে একে মারাত্মক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। গবেষণায় দেখা গেছে যে কেবল বোতলজাত পানি, গৃহস্থলের ধুলাবালি বা প্রক্রিয়াজাত খাবারই নয়, বরং প্লাস্টিক নির্মিত টি ব্যাগ ও দাঁত মাজার টুথপেস্টে ব্যবহৃত ক্ষতিকর কণার মাধ্যমেও প্রতিনিয়ত মানবদেহে এটি প্রবেশ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মানুষের নাড়ি ও ধমনীতে এবং স্পেনের বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্লাস্টিকের টি ব্যাগে এর উপস্থিতি সত্যতা উন্মোচন করেছেন। এসব ক্ষতিকর কণা শরীরে প্রবেশ করে হরমোনের স্বাভাবিক প্রবাহে বিপর্যয় ঘটায়, কোষের কার্যক্ষমতা নষ্ট করে, দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত ক্যান্সার ও প্রজননহীনতার মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী অসচেতনতার কারণে প্রতিদিনের খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে মানুষ প্রতি সপ্তাহে প্রায় একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ প্লাস্টিক নিজের অজান্তেই গ্রহণ করছে। বাংলাদেশে বঙ্গোপসাগরের সামুদ্রিক মাছ, নদীগুলোর পলি, নিত্যদিনের লবণ এবং সেচের পানির সাহায্যে উৎপন্ন ধান ও শাকসবজিতেও এই বিষাক্ত কণার বিস্তার ব্যাপকভাবে ঘটছে। এই ভয়াবহ সংকট মোকাবেলায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও ক্ষতিকর প্রসাধনী বর্জ্য বর্জন করে সিরামিক, কাঁচ বা স্টিলের পাত্র এবং পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। একই সাথে ঘরবাড়ি ধুলোবালি মুক্ত রাখা এবং প্লাস্টিক বোতলের পরিবর্তে সুতি কাপড়ের পোশাক ও প্রাকৃতিকভাবে ফোটানো পানি ব্যবহারের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের গবেষকগণ মাটিতে থাকা বিশেষ অণুজীব ব্যবহার করে প্লাস্টিক বিনষ্ট করা এবং পচনশীল বায়োপ্লাস্টিক তৈরির সফল গবেষণা চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে প্রসাধনী সামগ্রীতে ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার আইন করে অনতিবিলম্বে নিষিদ্ধ করা এবং বর্জ্য পৃথকীকরণের সংস্কৃতি জোরদার করা প্রয়োজন। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে ঐতিহ্যবাহী পাটজাত পণ্যের ব্যবহারে সরকারি ভর্তুকি প্রদান এবং বিশেষায়িত গবেষণায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা জরুরি। দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব অভ্যাসের চর্চা বাড়ালে এই মারাত্মক ঘাতকের গতি অনেকটাই থামানো সম্ভব। যদি এখনই এই বিষয়ে সুনির্দিষ্ট সচেতনতা তৈরি না হয়, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অপূরণীয় স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে হবে। এই একমাত্র সচেতনতাই পারে প্রকৃতির এই বিষচক্র থেকে মানুষকে রক্ষা করতে এবং সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে। নিজেদের অস্তিত্ব ও ভবিষ্যৎ সুরক্ষায় এখনই সকল পর্যায়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং পরিচ্ছন্ন জীবনধারা বজায় রাখা একান্ত আবশ্যক।